সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফু মিন শাবান বলছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, এই আয়াতকে মুফাসসিরিনে কেরাম দুই ভাগে বিভক্ত করছেন। বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম এই আয়াতকে দেখেন, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদেরকে আমি আল্লাহ একটা বরকতময় রজনী দান করলাম। সুবহানাল্লাহ। এই বরকতময় রজনী, এটাকে অনেক মুফাসসিরিনে কেরাম একে স্পষ্ট করে দেওয়ার জন্য আবার আরেকটা আয়াত দলিল হিসাবে পেশ করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। যেহেতু এটাকে বরকতময় রাত্র বলা হয়েছে, বরকতময় রাত্র বলতে স্পষ্ট করে দেওয়া হয়েছে লাইলাতুল কদরের রাত্র বলা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, ওনার একজন ছাত্র ইকরামা সাহাবী তাবিঈন ছিলেন। উনি মুফাসসিরিনে কেরাম, উনি মুফাসসির ছিলেন। উনি শুধু বলছে ওনার ব্যাখ্যা অনুযায়ী, অধিকাংশ যারা মুফাসসির তারা ব্যাখ্যা করছেন যে মুবারকময় রাত্রকে লাইলাতুল কদরের রাত্রকে বলা হয়েছে। কিন্তু ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, যদিও লাইলাতুল কদরের রাত্র কুরআন নাজিল হয়েছে, বরকতময় রাত্র বলা হয়েছে, কিন্তু লাইলাতুল কদরের রাত্র কুরআন নাজিল হয়েছে কিন্তু ঘোষণা করা হয়েছে শবে বরাতের রাত্রে। সুবহানাল্লাহ। আর শবে বরাতের রাত্রকে কেন্দ্র করে দুই শ্রেণীর লোক, এক শ্রেণীর লোক একটু বেশি বাড়াবাড়ি করে, আরেক শ্রেণীর লোক একেবারে সারাসারি করে। শবে বরাতের রাত্রকে কেন্দ্র করে বাড়াবাড়ি কি? বাড়াবাড়ি হইল বাজি ফুটানো, আতশবাজি, বিভিন্ন গুরুস্থানের মধ্যে মোমের বাতি ধরানো, লাইটিং করানো, অনেক 20টি কিছু কাজ আছে যেগুলো কোরআন হাদিসের ভিত্তিতে কোনো দলিল নাই, এটাকে বাড়াবাড়ি বলে। যে বাড়াবাড়ি আল্লাহর নবীর নিষেধ, আল্লাহ এগুলি পছন্দ করেন না। এটাকে কেউ যদি ইবাদত মনে করে তাহলে বেদাত হবে, গুনাহ হবে। এজন্য শবে বরাতের রাত্রকে কেন্দ্র করে কেউ যদি আতশবাজি উল্লাস করে, গুরুস্থানের মধ্যে মোমের বাতি ধরায় লাইটিং করে এবং মসজিদকে লাইটিং করে সাজানো হয়, সওয়াবের আশা করা হয়, সওয়াব তো হবেই না, বরং আরো গুনাহ হবে। আর সারাসারি কোনটা? আরেক দল আছে বলে শবে বরাত বলতে কোনো রাত্রই নাই, শবে বরাতের রাত্র কোনো পালনীয় নাই, এটাও ঠিক না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুজা কথায়, এক কথায় আপনাদেরকে বোঝানোর জন্য কথাটা সহজে বলতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে, জবান মুবারক থেকে আমি নিজ কানে শুনছি, আল্লাহর নবী বলছেন শবে বরাতের রাত্রে তোমরা ইবাদত করো, দিনের বেলায় রোজা রাখো। রাত্রে ইবাদত করো, দিনের বেলায় রোজা রাখো। ইবাদত বলতে আপনি নামাজ নির্ধারিত যে এত রাকাত নফল নামাজ পড়তে হবে এমন কোনো প্রমাণ নাই। আপনি নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কুরআন তেলাওয়াতের মাধ্যমে 3টা আমল স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখছেন। সুবহানাল্লাহ। নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির। এই জন্য আমরাও এটাই অবলম্বন করব। আর এখন শবে বরাতটাকে আমরা একটা অনুষ্ঠান বানায় নিছি। শবে বরাত বলতে আমরা মনে করি
যে শবে বরাতের রাত্রে এশার নামাজের পরে ইমাম সাহেব কিছুক্ষণ সময় বয়ান করবেন, বয়ানের পরে একটা লম্বা মোনাজাত দিবেন, লম্বা মোনাজাতের পরে কোন মসজিদের মধ্যে জিলাপি বাটবেন, আর নতবা খিচুড়ি, আর নতবা বিরিয়ানি। বিরিয়ানি বা খিচুড়ি জিলাপি খাওয়া শেষ, বাড়িতে আসলেন মহিলা বা বিবি সাহেবকে জিজ্ঞাসা করলো কি শবে বরাত পালন করছো? পুরুষরাও মসজিদ থেকে আসা বললো শবে বরাত পালন করে আসছি। এটাই শবে বরাত শেষ না ভাই, এটার নাম শবে বরাত না। এটাকে আমি অনুষ্ঠান বানায় নিছি। আপনি খিচুড়ি খাওয়ার পরে, জিলাপি খাওয়ার পরে অগণিত মানুষকে আল্লাহ গুনাহগারকে ক্ষমা করেন, সুবহানাল্লাহ। এই রাত্রটাকে বরকতময় রাত্র এজন্য বলা হয়। এই রাত্রে শবে বরাত, বরাত শব্দটা হলো সব ফার্সি শব্দ। বরাত মানে কর্তন, কাইটা দেওয়া, আল্লাহ গুনাহ কাইটা দেয়। বরকতময় রাত্র, আপনি সারা জীবনের প্রতিজ্ঞা করতে হবে এবং আল্লাহর কাছে তওবা করতে হবে। নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে রাত্রটাকে কাটানো এবং আল্লাহর জন্য এই রাত্রটাকে উৎসর্গ করে দেওয়া। এই রাত্রে আল্লাহ অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করবেন, কিন্তু দুই শ্রেণীর লোককে আল্লাহ ক্ষমা করবেন না। ও আমার মা, ও আমার বোন, ও আমার বৃদ্ধ বাবারা, দুই শ্রেণীর লোককে আল্লাহ ক্ষমা করবেন না। এক নম্বরে হলো যারা মুশরিক, শিরিক করে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম শিরিক করা। যারা মুশরিক তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। সহজে বোঝানোর জন্য বলি, শিরিক বলতে এক কথায় বুঝানেন আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করা, অন্য কিছু জিনিস বা বস্তু বা মানুষ কোন জায়গায় নিজের কপাল দিয়ে সেজদা দেওয়া আল্লাহ ব্যতীত। আল্লাহ ছাড়া অন্য কোন জিনিসের উপরে, অন্য কোন বস্তুর উপরে মান্যত করা। সবচেয়ে বেশি রাগান্বিত হয় আল্লাহ কোন বান্দা যখন আল্লাহর সাথে শিরিক করে। আরো সহজে বোঝানোর জন্য বলি, ও আমার মা, ও আমার বোন, আপনি যত বড় অন্যায় করেন, যত বড় অপরাধ করেন, আপনার স্বামী আপনাকে ক্ষমা করবে যদি আপনার স্বামীর অধিকারটা আপনি অন্য কাউকে দিয়া দেন। কোন স্বামী কোন স্ত্রীকে ক্ষমা করে না। সহজে বোঝানোর জন্য বললাম। এই জন্য শিরিক থেকে আমরা সকলেই নিজেকে হেফাজত করব এবং মুক্ত থাকব। যদি মুশরিক না হয়, আল্লাহ তার দোয়া কবুল করবে, গুনাহ মাফ করবেন। এজন্য শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। দুই নম্বরে হলো যারা হিংসুটে, হিংসা করে। ও ভাই, আপনার অন্তরের ভিতরে যদি হিংসা থাকে, যারা হিংসুক হবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য হিংসা ছেড়ে দিতে হবে। আরেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আপনার ধন সম্পদ, জান মাল কোনো কিছুই দেখবেন না, আপনার ক্ষমতাও দেখবেন না। যদি আপনি আল্লাহর সামনে, আল্লাহ বলেন যে ও বান্দা, তোর ক্ষমতাও আমি গ্রহণ করব না, তোর সম্পদও আমি গ্রহণ করব না,
কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে তুমি যদি পবিত্র অন্তর নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা বলে ঘোষণা করব। এজন্য আপনার অন্তরের ভিতরে যদি হিংসা থাকে, রিয়া থাকে, এগুলো বাদ দিয়া দিতে হবে। হিংসা করা যাবে না। হিংসা এমন একটা জিনিস আপনাকে জ্বালায়া পুরায়া শেষ করে দিবে, আপনার নেকও শেষ করবে, আপনার জীবনও শেষ করবে। এজন্য হিংসা করা যাবে না। যারা মুশরিক, যারা হিংসু, তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। এজন্য সবসময় মনে রাখতে হবে যে হিংসা করা যাবে না, হিংসা ছেড়ে দিতে হবে। একটা কুকুর সে জানে যে আস্তা একটা গরু যে খেয়ে, মাসের আমল হলো বেশি বেশি রোজা রাখা। কেন বেশি বেশি রোজা রাখবেন? যে রমজান মাসের ফরজ রোজাগুলো আপনার দ্বারা যাতে না শুরু। এই জন্য এই শাবান মাসে আল্লাহর নবী বেশি বেশি রোজা রাখতেন। আপনি আমিও বেশি বেশি রোজা রাখবো ইনশাআল্লাহ। দেখেন এই মাসে আল্লাহর নবী কে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান আর ইজ্জত বাড়ানোর জন্য মেরাজ নামক ভ্রমণ দান করছেন। যে মেরাজ আল্লাহর নবীকে আল্লাহ সরাসরি সাক্ষাৎ দান করছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহর নবীর ইজ্জত সম্মান বাড়ানোর জন্য আল্লাহ স্বয়ং আল্লাহর আরশের সামনে আল্লাহর মেহমান হিসাবে আল্লাহর নবীকে ভ্রমণ দান করছেন। সুবহানাল্লাহ। দেখেন এই জন্য এই মাস আসলে আল্লাহর নবী বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও ভাই, এই কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী মেরাজের মূল অংশ হলো মানুষের জন্য, উম্মতের জন্য আল্লাহর নবী নামাজ হাদিয়া নিয়ে আসছে। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আপনাকে সকল প্রকার ফাহশা কাজ থেকে আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগে, হুজুর অনেকে নামাজ পড়ে কিন্তু ফাহশা কাজ তো ছাড়তেছে না। নামাজও পড়তেছে, ঘুষও খাইতেছে, নামাজও পড়তেছে, সুদও খাইতেছে, নামাজও পড়তেছে, মিথ্যাও বলতেছে, নামাজও পড়তেছে, মানুষকে ধোঁকাও দিতেছে, নামাজও পড়তেছে, আবার বেপরদাও চলতেছে। বুঝা নিতে হবে আপনার নামাজটা যেভাবে আল্লাহ চাইছে ওইভাবে হইতেছে না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনের 10টা গুণের আলোচনা করছেন। আপনি যদি মুমিন হন তাইলে আপনি সফল, যদি মুমিন হন তাইলেই সফল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন কি কি গুণ আমার মধ্যে থাকলে আপনি আপনাকে মুমিন হিসাবে দাবি করতে পারেন
এবং নিজে নিজেকে বুঝবেন যে আপনি মুমিন হইছেন। আর মুমিন হইলে লাভ কি? আপনি সফল, আপনি জান্নাতি। উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হইলে লাভ, তুমি ওয়ারিসদার হবা জান্নাতে, জান্নাতের ওয়ারিসদার হবা, তুমি জান্নাতি হবা। জান্নাত কি? আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জান্নাত ওই স্থানের কথা, ওই স্থানকে বলে যে জান্নাতের মধ্যে আবাদুল আবাদ, আপনি সুখের স্থায়ী ঠিকানা পাবেন। সুবহানাল্লাহ। যেখানে সুখ এবং শান্তি শুরু হবে, শেষ হবে না। দুনিয়াতে গণনা করা হয়, কিন্তু পরকালে কোনো গণনা নাই। শুরু হবে তো হবেই, শেষ হবে না। আপনি যে মুমিন, এই মুমিনের গুণগুলো আলোচনা করছি। মুমিন হইলে আপনি সফল হবেন। এক নাম্বার গুণ, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা মুমিন হবে তারা নামাজের মধ্যে নিম্নগামী হবে, নম্র হবে, ভদ্র হবে, নামাজের মধ্যে মনোযোগী হবে, নামাজের মধ্যে নিজেকে ঝুঁকায়া দিবে। নামাজে দাঁড়াইলেই বুঝতে হবে, নিজের মনোভাব এমন হইতে হবে, আল্লাহ আমি আপনার সামনে দাঁড়াইছি, দুনিয়ার সব আমি পিছনে ফেলে দিয়া আমি আমার মাওলার সামনে দাঁড়াইছি। সুবহানাল্লাহ। নিজেকে এমন ভাবে ঝুঁকায় দিতে হবে, নিজেকে এমন ভাবে বিলায় দিতে হবে যে দাঁড়াইলেই যাতে বোঝা যায় যে আপনি গোলাম, আপনার মুনিবের সামনে আপনি দাঁড়াইছেন। সুবহানাল্লাহ। রুকুর হক আদায় করে রুকু করতে হবে, সেজদার হক আদায় করে সেজদা করতে হবে। এক একটা সেজদার দাম এমন, পুরা পৃথিবী যদি কেউ কোটিবারও বিক্রি করে তো একটা সেজদার দাম হবে না। সুবহানাল্লাহ। যদি আপনার মনের ভিতরে এমন ভাব, এমন মন মানসিকতা সৃষ্টি হয় যে আমি আমার মাওলার সামনে দাঁড়াইছি, আমি আমার মুনিবের সামনে দাঁড়াইছি, নিজেকে আমি ঝুঁকায় দিলাম, নিজেকে আমি সুপর্দ করে দিলাম, আমি আমার মালিকের সামনে আমার মাথাটাকে আমি ঝুঁকায় দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনি ভাববেন যে এমন যদি আপনার মন মানসিকতা এমন ভাব হয়, এটা মুমিনের এক নাম্বার গুণ। মুমিন নামাজে দাঁড়াইলে নিম্নগামী হবে, নামাজে দাঁড়াইলে নিজেকে ঝুঁকায় দিবে, নামাজে দাঁড়াইলে নিজেকে বিলায় দিবে। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পায়ের মধ্যে তীরের আঘাত, তীর লাগছে, তীর বিনছে। দেখেন নামাজ কাকে বলে। যখন ওনার তীরটা খোলার জন্য চেষ্টা করতেছে, অন্য সাহাবারা বলতেছে যখন নামাজে দাঁড়াবে তখন তীরটা খুইলা নিও। সুবহানাল্লাহ। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইলেন, সত্যি সত্যি ওই সময় অন্য সাহাবারা তীর খুইলা নিলেন। নামাজের পরে উনি বলতেছে, খোদার কসম, আমার নামাজরত অবস্থায় তোমরা যে আমার তীর খুলছো আমি বলতেও পারি না, টেরও পাই নাই। সুবহানাল্লাহ। এমন মন মানসিকতা নিয়ে আপনাকে নামাজে দাঁড়াইতে হবে, নামাজ পড়তে হবে। মুমিনের এক নাম্বার গুণ, সে নামাজের মধ্যে নিম্নগামী হবে এবং নামাজের মধ্যে নিজেকে ঝুঁকায় দিবে, নামাজের মধ্যে নিজেকে বিলায় দিবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার গুণ, কোন মুমিন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। দুই নাম্বার গুণ, কোন মুমিন ব্যক্তি ফাহেসা, অযথা কথাবার্তা বলেন, ফাহেসা কথা বলেন, নিজের জবানকে বৃষ্টি কথা, ফাহেসা কথা থেকে নিজের জবানকে হেফাজত করে। সুবহানাল্লাহ।
যে কথা দুনিয়াতেও কোনো লাভ নাই, পরকালেও কোনো নেকি নাই। অনেক কথা আছে যে কথার কারণে আপনার দুনিয়াতেও আপনার পকেটে 2টা টাকা আসবে না, পরকালেও আমলনামার মধ্যে আপনার আমলনামার মধ্যে একটা নেকিও জমা হবে না। এমন কিছু বিস্তি কথা আছে। বিস্তি কথা কেমন? 2-1টা বলি আপনারা বুঝার জন্য। আপনি বাজার থেকে একটা ইলিশ মাছ কিনা নিয়ে আসছেন, আপনার পাশের চাচতো ভাই অথবা বন্ধু আপনার হাতে দেখতেছে একটা ইলিশ মাছ, এরপর আপনাকে জিজ্ঞেস করে তোমার হাতে কি? চোখে দেখা যায় না ইলিশ মাছ? এরপরে জিজ্ঞেস করে কি তোর হাতে কি? আর আপনিও জবাব দিলেন যে হাতে কি? গরু। হাতে গরু না ইলিশ মাছ? ইলিশ মাছ। সে দেখে আপনাকে জিজ্ঞাসা করছে এটা কি, আপনিও এমন একটা উত্তর দিছেন। অনেক মা বোনেরাও এমন হয়, একজন আরেকজনের ঘরের ভিতরে যাওয়ার পরে গিয়া দেখতেছে পাক করতেছে, গিয়া জিজ্ঞাসা করো কি গো কি করো? দেখতেছে পাক করতেছে, এরপর আবার জিজ্ঞাসা করে। আর যে পাক করতেছে সেও বলে যে আমি নাচতাছি। কি কয়? দি তুই পাক করস, তাহলে দেহস না, আবার জিজ্ঞাসা আছে না এমন বিস্তি কথা? বলেন এমন বিস্তি কথা আছে না? চার দোকানে পয়সা আপনি চা খাইতেছেন, আরেকজনকে কি খাস? আমি এখন রুটি খাই। কি রুটি আনা? চা। এমন বহু বিস্তি কথা আছে যে কথা দুনিয়াতেও আপনার 2 টাকার লাভ হবে না, পরকালেও আপনার আমলনামার মধ্যে 2টা নেকি জমা হবে না। এমন বহু বিস্তি কথা আছে যে হয়তো ঘন্টার পর ঘন্টা গপগুজারি কইরা সময় শেষ করতেছে, একবার তার জবান দিয়ে আল্লাহু আকবার আসলো না, একবার তার জবান দিয়ে সুবহানাল্লাহ আসলো না, একবার তার জবান দিয়ে আল্লাহু আকবার আসলো না। এমন আছে না? বলেন এমন আছে না? কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে সবচেয়ে বেশি মানুষ আফসোস করবে ওই সময়ের জন্য, যখন কিয়ামতের কঠিন হাসরের ময়দানে তার হিসাব টান দেওয়া হবে, তখন সে আফসোস করবে, হায় আফসোস, আমার অযথা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করলাম। ওই সময়গুলি যদি একবার জিকির করতাম, আল্লাহকে আল্লাহু আকবার বলে ডাক দিতাম, একবার সুবহানাল্লাহ বলতাম, একবার আলহামদুলিল্লাহ বলতাম, আজকে আমি জান্নাতি হইতাম। মুমিনের 2 নম্বর গুণ, সে কোনোদিন ফাহিশা কথাবার্তা বলেন। ও আমার মা, ও আমার বোন, ঘন্টার পর ঘন্টা কথা বলেন,